নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা ডিসকাশন করব আপনার যদি টার্গেট থাকে স্পেশালি আইকো ব্র্যান্ডের স্মার্টফোন নেওয়ার, তো আগামী কয়েক মাসের মধ্যে ইন্ডিয়া, বাংলাদেশ মানে ইন্টারন্যাশনাল মার্কেটে কোন কোন স্মার্টফোন একদম কনফার্ম লঞ্চ হবে তার একটা পুরো কম্পাইলেশন। মানে এই ভিডিওতে আমরা এরকম টোটাল 5খানা আপকামিং আইকো ফোন সম্বন্ধে ডিসকাশন করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আমাদের লিস্টের যে প্রথম স্মার্টফোন সেটা হলো আইকো Z10X, যেটা আগের বছর যেমন লঞ্চ হয়েছিল আইকো Z9X, এটা হবে সেটারই আপডেটেড ভার্সন। এবার এটা তো সবাই জানে, যে ফোনটা আইকো Z10X বলে আসবে সেটাই আবার রিব্র্যান্ড হয়ে লঞ্চ হবে ভিভো T4X বলে। এই স্মার্টফোনটার প্রাইস হওয়ার কথা 14,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 Gen 3 5G প্রসেসর। এবারও এর মিনিমাম ভেরিয়েন্ট হওয়ার কথা 4128GB বা 6128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 2 এর ডুয়াল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরা থাকবে OIS এর অপশান, 6100 mAh ব্যাটারি, তার সঙ্গে থাকবে 45 ওয়াটের চার্জার। আর এখানে আমি আমার যদি নিজের ওপিনিয়ন দিই, তো আমি বলবো সত্যিই যদি অ্যাকর্ডিং টু লিক্স ফোনটা 14,000-এর আশেপাশে লঞ্চ হয়, তো এই প্রাইস পয়েন্টের ওয়ান অফ দ্য বেস্ট গেমিং ফোন এটা ডেফিনেটলি হবে। কেননা আমরা যদি এটার কম্পেয়ার লাস্টবারের যে আইকো Z9X ওটার সঙ্গে যদি করি, তো ওটার থেকে একটু বেটার কোয়ালিটি প্রসেসর, একটু বেটার কোয়ালিটি বা অনেকটা বেটার কোয়ালিটি ক্যামেরা অপটিমাইজেশন, কেননা এবারে আপনি পাবেন OIS এর অপশান, আর তার সঙ্গে ব্যাটারি আর চার্জারের মধ্যে অল্প একটু আপডেট আপনি দেখতে পাবেন। মানে দেখুন, প্রায় সেম প্রাইস পয়েন্টে আগের বছরের থেকে 3খানা আপনি আপডেট দেখতে পাবেন এই নতুন স্মার্টফোনটায়। তো এই জন্য আমার মতে মনে হয় 14,000 টাকা যদি সত্যি এটার প্রাইস হয়, তো অবভিয়াসলি ফোনটা হবে খুব ভালো। তো এরপর আমাদের লিস্টের দ্বিতীয় ফোনটা হলো আইকো Z10 Pro। এবার দেখুন, এই যে স্মার্টফোনটি এটা চায়নাতে লঞ্চ হবে আইকো Z10 বলে, কিন্তু ইন্ডিয়া বা আশেপাশের জায়গায় লঞ্চ হবে আইকো Z10 Pro বলে। ফোনটা আসার কথা 24,000-এর আশেপাশে, ডিজাইন এক্স্যাক্টলি এরকম। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে। এবার ডিসপ্লেটা ফ্ল্যাট হবে নাকি কার্ভড হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন 7 Gen 4 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট হবে 8128GB, LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন, 50 আর 8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 7000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। এবার দেখুন, এর চেয়ে একটু কম দামে এরই লাস্ট বারের এডিশনটা অলরেডি অ্যাভেলেবেল আছে, কিন্তু এবারে যেটা আসতে চলেছে এটা প্রায় সেম প্রাইস পয়েন্টে আপনি পাবেন একটু বেটার কোয়ালিটি ডিসপ্লে, একটু বেটার কোয়ালিটি প্রসেসর, একটু বেটার কোয়ালিটি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন, আর অনেকটা বেটার কোয়ালিটি ব্যাটারি আর চার্জারের কম্বিনেশন। তো এই জন্য আমার মতে মনে হয় যদি স্মার্টফোনটা সত্যি অ্যাকর্ডিং টু লিক্স ওই 25,000 টাকার আশেপাশে লঞ্চ হয়, তো সত্যি ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ড স্মার্টফোন এটা ডেফিনেটলি হয়ে যাবে। তো এবার আমাদের লিস্টের তৃতীয় স্মার্টফোন হলো আইকো Z10 Turbo, যেটার প্রাইস হওয়ার কথা 28,000-এর আশেপাশে বা ধরে নিন 28 থেকে 30,000-এর মধ্যে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50 আর 8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। রিয়ার ক্যামেরাতে আছে OIS এর অপশান, 6400 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। এবার দেখুন, আমি যতদূর শুনেছি রিসেন্টলি যে পোকো X7 Pro লঞ্চ হয়েছে ওটার সঙ্গে কম্পিট করার জন্য আইকো কিছু না কিছু একটা লঞ্চ করবে খুব তাড়াতাড়ি। তো যদি নিউজটা সত্যি হয়, তাহলে যে ফোনটা আসতে চলেছে সেটার নাম হলো আইকো Z10 Turbo, তাতে এক্স্যাক্টলি এই স্পেসিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর আমার মতে মনে হয় যদি স্মার্টফোনটা প্রাইস 28 থেকে 30,000-এর মধ্যে হয়, তো সত্যি ওয়ান অফ দ্য বেস্ট গেমিং স্মার্টফোন এটা ডেফিনেটলি হয়ে যাবে। এরপর আমাদের লিস্টে চতুর্থ স্মার্টফোনটা হলো আইকো নিও 10R। এবার দেখুন, কয়েক মাস আগে ভিভো তরফ থেকে একটা ফোন এসেছিল যেটার নাম হলো ভিভো T3 Ultra। এই ফোনটা হবে ওটারই একটা রিব্র্যান্ডেড ভার্সন শুধুমাত্র আমাজনের জন্য। ফোনটার প্রাইস হওয়ার কথা 30 থেকে 32,000-এর মধ্যে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 9200 প্লাস 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8128GB, LPDDR5X আর UFS 3.1 এর কম্বিনেশন, 50 আর 8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি। রিয়ার ক্যামেরাতে আছে OIS এর অপশান, 5500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। আর আমাদের লিস্টের লাস্টের ফোনটা হলো আইকো নিও 10 Pro। ফোনটা এবারে আসার কথা 38,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50 আর 8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরাতে আছে OIS এর অপশান, 6100 mAh ব্যাটারি আর 120 ওয়াটের হবে চার্জার।
তো আগামী কয়েক মাসে আইকো তরফ থেকে এইসব আপকামিং স্মার্টফোন লঞ্চ হওয়ার লিক্স পাওয়া গেছে। তো এবার আপনি নিচে কোনো সময়কে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো, বা আপনি কোনটা নিতে চান, বা আপনি কোনটার জন্য ওয়েট করতে চান। এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।